হ্যালো বন্ধুরা, আমি সুব্রনীল চলে এলাম একটা আপডেট নিয়ে। আপডেট বলতে রেকর্ডের একটা আপডেট। তো রেকর্ডটা হচ্ছে সাকিব খানের তুফান ছবির যে টিজারটা, সেই টিজারটার। এবার রেকর্ড মানে হচ্ছে শুধু ইউটিউবের যেসব অফিসিয়াল পেজ থেকে এসছে সেখানকার কত কি ভিউজ, সেইটা নয়। সেই ভিউজগুলোও কিন্তু হিউজ, যদি তোমরা গিয়ে একটু চেক করে নাও। মানে আমি 7-8 ঘন্টা পরের বলছি, সেই সময় দাঁড়িয়ে যখন আমি চেক করেছি তখন মোটামুটি চরকি থেকে 3.5 লাখের ওপর আমি লাস্ট যখন দেখি এই ভিডিওটা করছি। আমাদের এসভিএফ এর 1,10,000 12,000 মতন ছিল। বাদ বাকি আরো সব প্রচুর পেজ থেকে আমি দেখলাম 40,000, 45,000, 50,000, 60,000 করে আছে। ছোটখাটো কিছু পেজ আছে তাদের সাবস্ক্রাইবার বেশ খুব কমই, 70,000, 80,000 এরকম। তাদেরও দেখছি 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে 40-50 হাজার করে ভিউজ এসে গেছে। এবার কথা হচ্ছে, তাহলে আমি কোনটা নিয়ে কথা বলছি? এগুলো তো কোনোটাই মিলিয়ন বা ট্রেন্ড, আমি ইন্ডিয়াতে বসে অন্তত বাংলাদেশের ট্রেন্ড জানি না। তাহলে আমি কোনটা নিয়ে কথা বলছি, কোন রেকর্ড নিয়ে কথা বলছি? এগুলো কি রেকর্ড? এ তো ভাগাভাগি করে সব ভিউজটা ভালো, বাট ভাগাভাগি করে আহামরি কিছু নয়, তোমরা বলবে। আমি যে রেকর্ডের কথাটা বলছি সেটা হচ্ছে সাকিব খান নিজে মেগাস্টার সাকিব খান তার পেজে টিজারটা আপলোড করে। সেইটা আমি দেখলাম 7 ঘন্টা আগে আপলোড করা, 2.1 মিলিয়ন ভিউজ 7 ঘন্টার মধ্যে। এবার অনেকে বলতে পারো ফেসবুকের রিচ অনেক বেশি, উনি এত বড় স্টার, 2.1 মিলিয়ন কি? এবার কথা হচ্ছে 2.1 মিলিয়নটা কিন্তু লাইফ টাইম ভিউজ নয়, বা থেমে গেছে 2.1 মিলিয়নে, তা নয়। 7 ঘন্টায় এখনো পড়ে আছে। দেখবে কালকেই হয়তো ওটা 4 বা 5 মিলিয়ন হয়ে যাবে। এক সপ্তাহের মধ্যে ওটা হয়তো 10 মিলিয়ন হয়ে যাবে, 20 মিলিয়ন হয়ে যাবে। তো এটা কিন্তু সেই জায়গায় গিয়ে পৌঁছবে। এবার আমি যদি শাকিব খানেরই প্রিভিয়াস কাজগুলোর রেকর্ড দেখি, এমন এমন গান রয়েছে যে ছবিগুলো নিয়েও কিন্তু মারাত্মক হাইপ ছিল। রাজকুমারের কথাই আমি বলছি, সবচেয়ে লেটেস্ট ছবি। তোমরা শাকিব খানের পেজে গিয়ে দেখে নাও, সেই পেজে শাকিব খানের রাজকুমারের গান রয়েছে যেগুলো 1 মিলিয়ন, 2 মিলিয়ন, অনেকদিন আগে পাবলিশ করা। ওর মধ্যেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে মোটামুটি এই অ্যাভারেজে। খুব বেশি কিন্তু সেই গানগুলোর ভিউজ নয়, তাতেও কিন্তু শাকিব খানই আছেন। সেটাও কিন্তু শাকিব খানের ওই পেজটাই। সেখানে এটা 7 ঘন্টায় 2.1 মিলিয়ন। না 1 মাস হয়েছে, না এটা কোনো গান। তাহলে ভেবে নাও গান যেদিনকে আসবে সেদিনকে কি হবে। মানে টিজার সবচেয়ে কম হাইপ তৈরি করে, টিজারের পর ট্রেলার থাকে, সেটা নিয়ে মানুষের উন্মাদনা অনেক বেশি থাকে। গান আসলে সেটা নিয়ে মানুষের উন্মাদনা আরো বেশি তৈরি হয়। লং রানে গান অনেক দিন চলে। এটা তো টিজার, সাময়িক আসবে, ট্রেন্ড করবে, তাতেই এরকম ফাটিয়ে চলছে। তাহলে ভাবো এরপর ট্রেলারের কি উন্মাদনা হবে, গানগুলোর কি হবে। যেদিনকে সিনেমা রিভিউ আসবে সেদিনকে আমাদের প্রত্যেকের চ্যানেলে কিরকম ভিউজ আসবে। তো আলটিমেটলি শাকিব খানের তো ক্রেজ রয়েছেই, এবং সর্বোপরি যে কথাটা বলবো, শাকিব খানকে দিয়ে ভালো কাজ করাতে হবে। ভালো কাজ করাতে হবে, হাইপ তৈরি হবে। হাইপ তৈরি করতে পারলে ভাই এইরকম সমস্ত রেকর্ডই সম্ভব, সব সম্ভব। বক্স অফিসে 50 কোটি, 100 কোটি সব তোমরা আশা করতে পারো। বাট এইরকম কাজ করাতে হবে, এরকম কাজ হলে তখন হাইপও ক্রিয়েট হবে, তখন এই ধরনের রেকর্ড সমস্ত কিছু পসিবল। আর যেখানে লোকটার মধ্যে সেই সমস্ত পসিবিলিটিস রয়েছে, ক্যাপাবিলিটিস রয়েছে, তাহলে লোকটা কেন আনইউটিলাইজড আমি জানি না। বাংলাদেশের এবার ভাবা উচিত। আর আমার মনে হয় শাকিব খানেরও বেছে বেছে এবার ছবি করতে হবে। মানে উনি এতদিন যেভাবে কাটিয়েছেন, আমার মনে হয় যে যদি শাকিব খান তুফানের পরে একটু ভেবেচিন্তে সিলেকশন করেন, অ্যান্ড যদি একটু গ্যাপে গ্যাপে ছবিগুলো আনেন, তাহলে ওই 50 কোটি 100 কোটিটা কোনো কিন্তু ব্যাপার নয়। এবং সেটা যখন উইপার বাংলা থেকেও আমাদের শাকিব খানের ছবি এইপার বাংলায় এসেও যখন ব্যবসা করবে, মানে কমার্শিয়াল ছবি যখন বিজনেস করবে আলটিমেটলি, সব মিলিয়ে মনে হয় কমার্শিয়াল ছবির যদি বাংলা কমার্শিয়ালের যদি রাস্তা খুলে যায়, তাতে আমাদের দেবদাজিদ্দাও তাদেরও ব্যবসা হবে, সব মিলিয়ে মিশিয়ে। তো যেমন সাউথে অনেকগুলো স্টেট মিলিয়ে মিশিয়ে সব ভাষায় ডাবড হয়ে বা প্রচার করে রিলিজ করা হয় ওইখানকার ওই 5টা 4টে স্টেটের মধ্যে। তো আমাদের কাছেও তো আমাদের দুটো রয়েছে, আমরা ওটাকে বড় করে আসামে দিতে পারি, উড়িষ্যাতে দিতে পারি, এবং দুটো বাংলাতে তো আমরা রিলিজ দিতেই পারি আর কি। তো সেটা তো খুব ভালো একটা অপশন, এবং রাস্তা খুলে যাবে বাণিজ্যিক দিক থেকে। সেটা সরকার হোক, সিনেমার প্রযোজক হোক, সমস্ত দিক থেকে সেটা একটা বেনিফিট। এবং এই 50-100-র জন্য ওনাকে একটু ক্যাপে একটু সিলেক্ট করে কাজ করতে হবে, সেটা মনে হয় বেটার ফর হিম।
তো এনিওয়েজ এইটার রেকর্ড ছিল একটা বিশাল রেকর্ড, আমি বলবো 7 ঘন্টায় ফেসবুক পেজ থেকে 6.23 ওনার মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। সেই পেজ থেকে 2.1 মিলিয়ন জাস্ট 7-8 ঘন্টার মধ্যে জেনারেট করা, এটা খুব মজার একটা বিষয় নয়, যথেষ্ট ভালো একটা ব্যাপার। যারা একটু ওয়াকিবহল সোশ্যাল মিডিয়ায় পেজ পেজ এগুলোতে দেখে, যারা যারা একটু ফলো করে কেমন কি আসে না আসে, এন্ড তোমরা যদি প্রিভিয়াসও সাকিব খানের দেখে নাও কত দিনে কত এসছে, তাহলে তোমরা আন্দাজ করে নিতে পারবে আমি কি বলতে চাইছি। তো রেকর্ডটা খুব ভালো, হাইপ তুঙ্গে তুফান নিয়ে।